জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত সুযোগ্য উপপরিচালক জনাব মোহাম্মদ তোসাদ্দেক হোসেন, আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি সোনাতলা উপজেলার সুযোগ্য এবং সুদক্ষ এবং আমাদের খুব কাছের প্রিয় সোনাতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব গোলাম সারওয়ার হোসেন সহ যারা উপস্থিত আছেন, নিপুণান কাজল ভাই, লিমন ভাই, সাংবাদিক মজনু কাকা সহ যারা আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে তালিটা খুব কম হচ্ছিল, আমি জানি সবার পেটের ক্ষুধার অবস্থা কেমন, কথা বাড়াবো না। আমি আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের ইউনো মহোদয় এবং উপপরিচালক বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তর যারা মোহাম্মদ তোসাদ্দেক হোসেন সাহেব স্যার উপস্থিত হয়েছেন, তাদেরকে আমাদের এই সংগঠনের কার্যালয়ে পেয়ে আমরা খুবই আনন্দিত। স্যারের উদ্দেশ্যে একটু বলতে চাই, ইউনো মহোদয় যদিও আমাদের সম্পর্কে অনেক বিষয়ে অবগত আছেন, আমাদের উপপরিচালক মহোদয় আমাদের সম্পর্কে খুব বেশি অবগত নয়। আমি খুবই অল্প কথায় একটু আমাদের বিষয়গুলো বলি। আমরা যখন 2008 সালে শুরু করি দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রমের মধ্য দিয়ে আমরা হাঁটি হাঁটি পা পা করে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আমাদের সংগঠনের সদস্য সংখ্যা বর্তমানে 72 জন আছে এবং আমরা রেজিস্ট্রেশনের কার্যক্রমটি ইচ্ছা করে এতদিন আমরা কোনো দপ্তরে ধর্ণাও দিইনি, আমরা ইচ্ছা করে দিকে আগাইনি। কিন্তু আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের যে কর্মকাণ্ড, এইটা কিন্তু আমরা একটি সময়ের জন্য বিচ্ছিত হইনি। এখানে যারা উপস্থিত আছেন সকলেই কিন্তু এই বিষয়ে সজাগ আছেন এবং অবগত আছেন। এই বিষয়ে আমরা কিন্তু অবিচল এবং অটল সবসময় ছিলাম এবং মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এবং বঙ্গবন্ধু এই তিনটি বিষয়ে আমি মেহেরু সহ আমরা যারা প্রগতিশীল মানুষ আছি, আমাদের এই তিনটি জায়গাতে আমরা কখনো কারোর সঙ্গে আপোষ করি না। সে আওয়ামী লীগও যদি এই বিষয়গুলোতে প্রশ্ন তোলে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে, সেখানে আমরা বাধার সৃষ্টি করি, আমরা কখনোই এই তিনটা জায়গায় ছাড় দিই না। তো যাই হোক, আমরা স্যার কাজ করছি দরিদ্র শিক্ষার্থীদের নিয়ে সহায়তা করে। এই পর্যন্ত আমরা স্যার সকলের সহযোগিতা নিয়ে প্রশাসনের থেকে শুরু করে আমাদের সুদীজন, আমাদের সদস্যদের চাঁদা সবকিছু মিলিয়ে আমরা স্যার 80 জন ছেলে মেয়েকে আমরা স্বাবলম্বী করতে পেরেছি শিক্ষা ক্ষেত্রে, তাদের উচ্চ শিক্ষা ক্ষেত্রে, এবং তারা অনেকে এখন কর্মে নিযুক্ত আছে। এটি আমাদের একটি গর্বের বিষয় স্যার। এই কাজটি আমরা দীর্ঘ 13 বছরে আমরা দক্ষতার সঙ্গে পালন করতে পেরেছি এবং আমাদের আলোর প্রদীপের যে আলোর বিচ্ছুরণ, এটি কিন্তু সোনাতলা উপজেলা ছড়িয়ে সারা বাংলাদেশে এটি স্যার প্রসারিত আছে। আর আরেকটি বিষয় তথ্য জানিয়ে রাখি, আমাদের জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড, যেটা ISCR এর মাধ্যমে দেওয়া হয়, সজীবদের জয় মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা, ওনার মাধ্যমে দেওয়া হয়। তা আমরা কিন্তু স্যার সেই প্রতিযোগিতাতে সারা বাংলাদেশ থেকে যে 100টি সংগঠন নির্বাচিত হয়েছিল, তার ভিতরে আমরা ছিলাম। তারা আমাদের সংগঠনে এসেছিলেন, পরিদর্শন করেছেন। কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা সেই 30-এর জায়গাটি করে নিতে পারি নাই। হয়তো আমাদের কোনো কাজে কিছুটা বিচ্যুতি ছিল, যার কারণে আমরা অ্যাওয়ার্ডটি অর্জন করতে পারি না। কিন্তু আমরা এটি দাবি করতে পারি, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ যে 100টি সংগঠন আছে তার মধ্যে আমরাও একটি। এটি আমাদের একটি গর্বের বিষয় স্যার। আর স্যার, আমরা ইতিমধ্যে আমাদের গোলাম সারওয়ার স্যার উনি এখানে যখন আসলেন, তিনি আমাদের কার্যালয় পরিদর্শন করার পর তার পরামর্শক্রমে আমরা ইচ্ছা পোষণ করলাম যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমরা আসলে নিবন্ধনটা নিতে চাচ্ছিলাম। তো স্যারের দৃষ্টি আকর্ষণ করব উপপরিচালক মহোদয়, যে আমাদের বিষয়টি যদি আপনারা সুনজরে রাখেন তাহলে আমরা মনে হয় কৃতার্থ হই এবং আমাদের যে কর্ম উদ্দীপনা আছে, কর্ম চাঞ্চল্যতা আছে এই যুবকদের নিয়ে এবং মানুষকে নিয়ে আত্মমানবতার বিষয়গুলোতে আমরা আরো বেগবান ভাবে কাজগুলো ছড়াই দিতে পারবো সমাজের মাধ্যমে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা স্যার মাদক বিরোধী ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কিন্তু অত্র উপজেলায় মাদক বিরোধী সংগঠন হিসেবে একটি ব্যাপক পরিচিতি আছে এবং এই বছর আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি, মার্চে আমরা শুরু করব। আমরা এই বছরে সারা বছর পুরো উপজেলাতে মাদক বিরোধী ক্যাম্পেইন করে ডিসেম্বরে আমরা একটি পরিকল্পনা সাজিয়েছি, মাদক বিরোধী মহাসমাবেশ করতে চাই। আমি প্রত্যাশা রাখছি স্যার অবশ্যই আমাদের সেই মহাসমাবেশে তাকেও আমরা পেতে চাই, এই প্রত্যাশা রাখছি। এবং সর্বোপরি আজকে এই কষ্ট করে দীর্ঘক্ষণ, আমি জানি যারা আমাদের সংগঠনের সদস্য আছেন, যারা আছেন, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আপনাদেরকে দীর্ঘক্ষণ আমি বসিয়ে রেখেছি। এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি।